অনেকে মনে করে এই মুসলমানরা খালি ওই মিথ্যে মিথ্যে টুপি পরে, নামাজ পড়ে, কোরআন পড়ে, যুদ্ধ করে, এরা 70টা হুর পাওয়ার জন্য কুচি কুচি হুর পাবে বলে ওই অনেক লোক আমাদের বলে, বুঝলেন? কিন্তু এই ছাগলগুলো তো হুর মানে জানে না। হুর মানে পবিত্র সঙ্গিনী। পুরুষদের যেমন আল্লাহ পবিত্র সঙ্গিনী দান করবে, জান্নাতি নারীদেরকে আল্লাহ তাদের পছন্দ মতো যতগুলো ইচ্ছা পবিত্র সঙ্গিনী দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? খালি বেটা ছেলেরা পাবে আর মেয়েরা বসে বসে আঙুল চিপবে, কই গো আমার, কই গো আমার, ওসিন বাপ। সবাই পাবে। সুবহানাল্লাহ বলেন। সবাইকে আল্লাহ দেবে। আর দেওয়ার আগে হুদদের কেমন বানাবে? লাম ইয়াতুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। কোন সূরা? জোরে বলেন। আল্লাহু আকবার। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আপনি বিয়ে করেছেন, 6 মাস পরে শুনছেন শ্বশুর বাড়ি গিয়ে ওই মেয়েটা একটা ছেলের সঙ্গে মানে রিলেশন ছিল, এটা শুনে আপনি মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন নাকি জুতো মেরে আগে বলিসনি? তোর রিলেশন ছিল, তোর বয়ফ্রেন্ড ছিল, তার সঙ্গে তুই অনেক সময় বলিসনি? বিয়ের পরে যদি জানতে পারেন আপনার স্ত্রী কারোর সঙ্গে সম্পর্ক, কিংবা কোনো মেয়ে যদি বিয়ের পরে জানতে পারে এই ছেলেটা অন্য একটা নারীর ইজ্জত নষ্ট করেছে, বজ্জাত, বখাটে, চরিত্রহীন, লম্পট, লুচ্চা ছেলে, সংসার হবে? হ্যাঁ না বলেন? আল্লাহ বলছে, এ জান্নাতীরা, এ আমার গোলামেরা, ও যুবকেরা, তোমরা জান্নাতে এসে তোমাদেরকে সেই জিনিস আমি দেব। কোন জিনিস? একদম ভার্জিন, কুমারী, যেটা মানে তালাক প্রাপ্তা না। এমন কি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, মানুষ আর জিনদের মধ্য থেকে কোন হুরকে স্পর্শ পর্যন্ত কেউ করে নাই, এরকম যুবতী দিয়ে আমি আল্লাহ জান্নাত সাজিয়ে দেব। আর কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, সব 28 থেকে 30 বছরের যুবক দিয়ে জান্নাত ভরাবো। সুবহানাল্লাহ বলেন। ইহুদি এবং খ্রিস্টানেরা, হে বিশ্ব নবী, আপনার উপরে তারা কখনো রাজি হবে না, আপনার উপরে তারা কখনো সন্তুষ্ট হবে না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ আপনি তাদের ধর্ম, তাদের মতবাদ, তাদের মত, তাদের আদর্শ, তাদের জীবন ব্যবস্থা, তাদের ধর্মীয় কালচার যতক্ষণ আপনি মেনে না নেবেন, ইহুদি এবং খ্রিস্টানেরা তোমাদের উপরে কখনো রাজি খুশি হবে না। কিন্তু আমরা মুসলমানরা পারবো? বলেন। আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, তাদের আদর্শ, তাদের চরিত্র, তাদের ধর্ম, তাদের নিয়ম নীতি, তাদের রেওয়াজ, তাদের সমস্ত জীবন ব্যবস্থা আমরা নিতে পারবো কি? জোরে বলেন। আর পারলে আমরা ইসলামে থাকবো? থাকবো না। তাহলে আল্লাহ বলছেন, নবী ও মুসলমানেরা, যদিও উদ্দেশ্য করে আয়াতটা নাজিল করেছেন নবীর উপরে, কিন্তু পুরো মুসলিম মিল্লাতকে, মুসলিম কমিউনিটিকে, গোটা পৃথিবীর সমস্ত মুসলিমকে আল্লাহ মেসেজ দিচ্ছে যে ইহুদিরা আর খ্রিস্টানেরা তারা তোমাদের উপরে কোনো দিন রাজি হবে না যতক্ষণ তাদের সভ্যতা, তাদের ধর্মীয় কালচার তোমাদের মধ্যে না ধারণ করবে, যতক্ষণ তাদের মতো না তুমি প্যান্ট পরবে, তাদের মতো না তুমি গান শুনবে, তাদের মতো না মদ খাবে, তাদের মতো যতক্ষণ পর্যন্ত তুমি হারাম খাদ্য না খাবে, তাদের মতো যতক্ষণ তোমার বাড়িতে গান বাজনা না বাজাবে, তাদের ধর্মের নিয়ম নীতি যতক্ষণ না তুমি মানবে, ইহুদি এবং খ্রিস্টানেরা তোমার উপরে কখনো রাজি খুশি, জোরে বলেন, হবে না। আল্লাহ বলছেন, নবী কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন, কুল ইন্নাল হুদা, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে নবী আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে হেদায়েতের রাস্তা বলেছি, যে দ্বীনের রাস্তা বলেছি, ইসলামের রাস্তাটা বলে দিয়েছি, এই রাস্তা হলো হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মুসলমানরা কোন রাস্তার উপরে আছি? হেদায়েতের উপরে, সঠিক রাস্তার উপরে। এই রাস্তার শুরু দুনিয়া, শেষ হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা হয় না? দুনিয়ায় যে পথে আমরা হাঁটছি, যেভাবে খাদ্য খাচ্ছি, যেভাবে নবীর তরিকায় নামাজ পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে ধারণ করেছি, এটা শুরু দুনিয়া আর শেষ কোথায়? জান্নাতুল ফেরদাউস। যাবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাকের পরে বলছেন নবী ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ও আমার প্রিয় নবী, জ্ঞান আসার পরে, ইলম আসার পরে, হেদায়েত আসার পরে, কোরআন তোমার কাছে পৌঁছানোর পরে, দ্বীনের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, বলুন কোন মুসলমান কি বলতে পারবে ইসলাম জানি না, দ্বীন জানি না? দাওয়াত ও তাবলীগ পাড়ায় পাড়ায় মেহনত করছে, আলেম ওলামারা মসজিদে মেহনত করছে, ওলামায়ে কেরামরা মাদ্রাসায় মেহনত করছে, হাজার হাজার আলেম ওলামা। আগে এত ওয়াজ নসিহত বয়ান বক্তব্য হতো না, দাওয়াত ও তাবলীগের মেহনত এত বেশি ছিল না, ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোরআনের হাদিসের আলোচনা এত বেশি হতো না, আগে আলেমের সংখ্যা এত ছিল না, হাফেজের সংখ্যা এত ছিল না। এখন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আলেম হাফেজ মাওলানা এতগুলো। সব দ্বীনের আলো আসার পরে যদি কোনো মানুষ এই দ্বীনকে ছেড়ে দিয়ে বদ্দীনের দিকে ফিরে যায়, কুফরির দিকে ফিরে যায়, অন্ধকারের দিকে ফিরে যায়, কোরআন শোনাচ্ছে ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। নবী, আল্লাহর পক্ষ থেকে ইলম আসার পরে, জ্ঞান আসার পরে, আলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে যদি আপনি তাদের অনুসরণ করেন, তাদের মতো কথা মেনে চলেন, আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন কোনো সাহায্যকারী আসবে না। বাড়ির পাশে মসজিদে আজান হচ্ছে, আসরের সময় শুয়ে শুয়ে ঘুম থেকে উঠে সিগারেট টানছে। কি টানছে বলেন? সিগারেট। ওনার স্ত্রী নামাজি ছিল, বললে হ্যাঁ গা নামাজ পড়তে যাবে না? চুপ কর, নামাজের বয়স হয়েছে, নামাজের বয়স হয়েছে। বললে বয়স হয়নি কি করে বুঝলে? দাড়ি পেকেছে। এই দাড়ি পেকেছে, দাড়ি পাকলে তো তবে মসজিদে যাব। দাড়ি পাকা পর্যন্ত আজরাইল এসে আর ওই আপনার পিংলায় বসে থাকবে না? আজরাইল এসে ডেবরায় বসে থাকবে যে দাড়িটা পাকুক তবে যাব? কি ভাই কথা বুঝে আসছে কি? মুসলমানের ছেলে কষ্ট লাগে কোন জায়গায়? গ্রামের মসজিদ, গ্রামের মাদ্রাসা, গ্রামে আলেম ওলামা লটারির টিকিট কাটছে। আল্লাহু আকবার, মুসলমান লটারির টিকিট কাটছে। তবে আপনাদের এলাকায় নাই, সব আল্লাহওয়ালা মানুষ। কি আছে নাকি লটারির টিকিট আছে? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ হারাম করে দিয়েছে কোরআনে 4 নম্বর 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 90 নম্বর আয়াত, সাফ হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, ভাগ্যের বেদী সব শয়তানের কাজ। যদি জীবনে সফল হতে চাও এগুলো থেকে বেঁচে থাকো, বাঁচবো ইনশাআল্লাহ। আপনি বাঁচবেন কিভাবে? কাল সকালবেলা আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, দৈনিক সংবাদ পত্রিকা লিখে দেবে বর্ধমানের শক্তিগড়ে অমুক ব্যক্তি 1 কোটি টাকা লটারিতে পেয়েছে। এটা শুনে মানুষ আমরা কি বলবো? কি বলবো এটা শুনে? আল্লাহ যা হয় হোক। আসরের নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আজকে যেন 1 কোটি পড়ে, 40 লাখ মসজিদে দেব, 5 লাখে হজ করে আসবো, বাকিটা খাবো। যখন 1 কোটি টাকার লটারি পেপার পত্রিকায় দেখছে অমুক ব্যক্তি পেয়েছে, ভাই পায় না? পায় না? আরে হ্যাঁ না বলেন না? 1 কোটি টাকা হয়তো মাসে একজন কাউকে দিল, বাকি লটারির টিকিটটা বেচে কোটি কোটি টাকা যে সরকারি এবং লটারি কোম্পানি তাদের কোষাগারে নিল, এই হিসাব আছে? হিসাব তো আমরা করি না। আমরা মনে করি বর্ধমানে 1 কোটি পড়েছে, তার আগের দিন নদিয়ায় পড়েছে, তার আগের সপ্তাহে হাওড়ায়, সাঁতরাগাছিতে একজন 1 কোটি পেয়েছে, আমি মনে হয় পাবো। আমি সেই লোক, আমি সেই সৌভাগ্যবান। যা হয় হোক, আসরের নামাজ পড়ে দোয়া করে লটারি টিকিট কাটার আগে বিসমিল্লাহ। ঈমান থাকবে? ঈমান থাকবে তো? আল্লাহ হেফাজত করুক, সকলে বড় আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, আমরা মুসলমান, আমরা ধর্মীয় কথা, ইসলামের কথা, দ্বীনের কথা মজবুত করে মানব এবং ধরব, বলি ইনশাআল্লাহ।
আল্লাহ দ্বীন ইসলামকে পরিষ্কার করে দিয়েছেন। আর আমাদের ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্র তন্ত্র মতবাদ মানলেই ক্ষতিগ্রস্ত হব। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 85 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ বলছেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, জীবন ব্যবস্থা হিসাবে, মনোনীত ধর্ম হিসাবে, জীবনের সিস্টেমটা হিসাবে, ধর্ম হিসাবে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন তরিকা, অন্য কোন পদ্ধতি, অন্য কোন জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া যদি কেউ ধারণ করে, যদি কেউ মেনে নেয়, যদি কেউ আমল করে, যদি কেউ চলতে থাকে, আল্লাহ বলছেন ফালাই ইকবালা মিনহু, আমি কিয়ামতের দিন তার কোনো আমল কবুল করব না, তার দিন কবুল হবে না, তার দান কবুল হবে না, তার স্যাক্রিফাইস কবুল হবে না, তার সামাজিক ভালো কাজ কবুল হবে না, তার চ্যারিটি ট্রাস্ট কবুল হবে না, তার সরকারি অনুদান কবুল হবে না, তার কোনো কাজ আমি আল্লাহ কবুল করব না। কখন কবুল করব না? যখন ওই ব্যক্তি ইসলাম ছেড়ে, দিন ছেড়ে অন্য ধর্ম, অন্য মতবাদ, অন্য ইসলাম, অন্য কোন পদ্ধতি তালাশ করবে, আমি আল্লাহ কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ধ্বংসের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেক মুসলমান বলে ইসলামও ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, ইসলামও ভালো, আবার ওই জৈনদের ধর্ম ভালো, ইসলাম ভালো, শিখ ধর্ম ভালো, সব ধর্ম তো ভালো কথা বলে। এটা কুফরি কথাবার্তা, এটা মুনাফিকির আলামত যে সব ধর্মে ভালো আছে। আপনি মুসলমান, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলামকে চুজ করেছেন কে? আল্লাহ। ইসলামকে সিলেক্ট করেছেন কে? আল্লাহ। কোথায় আছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ইসলামটা আমরা মারামারি করে, লড়াই করে, রক্ত দিয়ে, যুদ্ধ করে, বিবিকে ইতিম করে, মাকে বাচ্চা হারা করে, ভাইকে ভাই হারা করে, জান দিয়ে মাল দিয়ে পেয়েছি, না আমরা এই পশ্চিম মেদিনীপুর যারা পশ্চিম বাংলা বাস করি ফ্রিতে বসে বসে পেয়ে গেছি? একটু জবাবটা দেবেন। হ্যাঁ, মারামারি করেছেন? কবে মার খেয়েছেন? কবে মার খেয়েছেন? কবে ইসলামের জন্য কেস খেয়েছেন? কবে জেল খেটেছেন? কবে আপনার বিরুদ্ধে কেস হয়েছে? ফ্রিতে পেয়ে গেলে সে জিনিসের কোনো দাম থাকে না। যদি আপনার হাতটা ইসলামের জন্য কাটা যেত, আমি আব্দুল্লাহ জুবায়ের আমার বক্তব্য করার জন্য যদি ঠ্যাং কেটে নিত, কান কেটে নিত, 5টা থানায় মামলা হতো, আমাকে ফাঁসির আসামি করা হতো, আরেকটা হুজুরকে যদি শুলে চড়িয়ে দেয়া হতো, আরেকটা বক্তাকে যদি আগুনে পুড়িয়ে দেয়া হতো, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিনকে যদি মুন্ডু ছেদ করা হতো, তাহলে সেই ইসলামটা আমাদের কাছে দাম থাকতো। আমাদের আলেম ওলামারা ধরে ধরে বলছে, ধরে ধরে ডাকছে, হাতে ধরছে, পায়ে ধরছে, মসজিদের পাশে পায়ে ধরছে, খাবার দিয়ে ডাকছে, মাদ্রাসা থেকে ডাকছে, জমিয়ত থেকে ডাকছে, ওলামারায় ডাকছে। কে কার ডাক শুনছে? বলছে বলুক কি দাম আছে। ইসলামটা আমি ফ্রিতে পেয়েছি, কষ্ট করতে হয়নি, আমার কোনো কোরবানি নেই, আমি ফ্রিতে পেয়েছি, তাই কোনো দাম নাই। কিন্তু আমি পথে বসে শুনিয়েছি যে ইসলামটা পশ্চিম মেদিনীপুরের এই পিংলায় পৌঁছাতে হাজার হাজার ওলামায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম, হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে কুরবানি করতে হয়েছে, জীবন কুরবান দিতে হয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু কোন জেলখানা, কোন দরবারে মৃত্যু হয়নি, গদির উপরে হয়নি, মাজারে মৃত্যু হয়নি, ঘরের কোণে মৃত্যু হয়নি। তার শাহাদাত কোথায় হয়েছে? জেলখানার মধ্যে। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রচারের জন্য ঘরে থাকতে পারেনি, 350 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনায় পৌঁছাতে হয়েছে, সেখানে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে, হিজরত করতে হয়েছে, তবে আজকের ইসলাম পেয়েছি।
সকলে বলুন যে আমার ধর্মের নাম ইসলাম আর আমি পরিপূর্ণ ইসলাম মানব বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারা 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 208 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছে ও বিশ্বাসী ইমানদারেরা উদুকুলু প্রবেশ করো ফিস-সিলমি ইসলামের মধ্যে আনুগত্যের মধ্যে কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করো। হাফ হাফ যেন চলবে না। তুমি নামাজটা পড়ছো আল্লাহর হুকুম মতো, ব্যবসা করবে আল্লাহর হুকুম মতো, যে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ছো ওই আল্লাহর হুকুম মতো তুমি দ্বীনের প্রচার করবে, যে আল্লাহর হুকুম মতো তুমি নামাজ পড়ছো ওই আল্লাহর হুকুম মতো তুমি পোশাক পরবে, যে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ছো ওই আল্লাহর হুকুমে তুমি তোমার সম্পত্তিটা তোমার বোনকে তোমার ভাইকে সেইভাবে ভাগ করবে, যে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ছো ওই আল্লাহর হুকুম মতো তুমি সত্য কথা বলবে, হালাল খাদ্য খাবে, মিথ্যা বলবে না, চুরি করবে না, জেনা করবে না, ওজনে কম দেবে না, খাদ্যে ফাঁকি দেবে না, তবেই তুমি মুসলমান। একজন সেদিন বলল হুজুর আমাদের পাড়ায় 4-5টা হাজী সাহেব আছে। কটা হাজী সাহেব? আপনার কাছে হাজী সাহেব আছে? আছে তো মাশাআল্লাহ। তো বললে একজন হাজী আছে তিনি ট্রিপল হাজী, মানে কবার হজ করেছে? 3বার ট্রিপল হাজী। তাই বললাম খুব ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করে। বলছে আমিন, খুব জোরে আমিন বললেন। বললাম বাবা বলবেন কি যে হাজী সাহেবটা 3বার হজ করেছে তার সোর্স অফ ইনকামটা কি ছিল, তিনি কোন টাকার উপরে ভিত্তি করে কিসের ভিত্তিতে গিয়ে হজ করে এসেছে? বলছে উনি চাকরি করতেন, একজন সরকারি মানে অফিসার ছিলেন, এখন রিটায়ার হয়ে গেছে, রিটায়ার হয়ে যাওয়ার পর হজ করেছেন। তবে ওনার যে সম্পত্তি এই সম্পত্তিগুলো অনেক জবর দখল করে জোর জুলুম করে দখল করা সম্পত্তি আছে। আপনি ঠিক বলছেন? বললেন 100% শিওর। বলুন আমার নাম আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমার বাড়ি 24 পরগনার বারুইপুর থানা চাম্পাহাটি। এখন আমার বাড়ি ধরুন আমি 5 কাঠা জায়গার উপরে ঘর করেছি। ক কাঠা? 5 কাঠা। আমার বাড়ির পাশে আর একটা গরিব মানুষ বাস করে, খুব অসহায়, বা বিধবা মা, তার স্বামী নাই, 2টো বাচ্চা নিয়ে একটা বাচ্চা নিয়ে থাকে। আমার প্রভাব আছে, রাজনৈতিক অনেক সোর্স আছে, পপুলারিটিও আছে, সবকিছু আছে। আমি গ্রামের কিছু লোকের গায়ের দখলে ক্ষমতা দিয়ে জোর করে ওই আমার বাড়ির পাশে যা 3 কাঠা জায়গা আছে আমি 5 ফুট 6 ফুট জায়গা আমি একটা ড্রেন করব বলে বা একটা ফুলের গাছ লাগাবো বলে বা একটা সরু রাস্তা করবো বলে আমি জোর করে পার্টির লোক দিয়ে আর উকিল ঠিক করে মোটামুটি 5 ফুট করে জায়গা লম্বা 70 ফুট আমার ভিতরে নিয়ে নিলাম। এই কাজটা নিঃসন্দেহে ভালো কাজ না খারাপ কাজ? আরে জোরে বলুন। এখন তো আমরা সকলে বলছি খারাপ, আর আমাদের পাশে যারা বাস করে তারা জানে আমরা মালটা কি। কি বুঝলেন? কে কত ভালো দেখে চেনা যায় না। বাড়ির পাশে বাস না করলে বুঝতে পারবেন না সে ভালো মালিক কিনা। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম, তার পরিবারের কাছে উত্তম। আমি যত বড় বক্তা হই, আপনি যত বড় হাজী হন, যত বড় ইমানদার হন, আপনার বাড়ির পাশে লোকের উপরে জুলুম করেন কিনা, লোকের সম্পত্তি জবরদখল করে আছেন কিনা, ওটা ঠান্ডা মাথায় হাত দিয়ে চিন্তা করবেন। বিশ্ব নবীর হাদিস, 1 বিঘত জায়গা যদি কেউ জবরদখল করে, বেশি না, 5 কাঠা না, 2 কাঠা না, 3 কাঠা না, 10 কাঠা না, 1 বিঘত জায়গা যদি কেউ ঠেলে টেনে ক্ষমতা দেখিয়ে দখল করে নেয়, কিয়ামতের দিন 7 তাবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নে বাবা কটা নেবে নে। আমাদের ঠিকানা কতটুকু মাটি? জোরে বলেন। 3.5 হাত। তো যারা ধনী লোক তাদের একটু বেশি হবে তো। একদিন মাটির ভিতরে হবে ঘর রিমন আমার,
কেন বাঁধো দালান ঘর। এত সুন্দর ঘর করে দুতলায় ছাদের উপরে আছে, ওখান থেকে আর নামে না। ও ভাবছে এটা আমার লাইফ টাইম, কি বুঝলেন? ও আর কোনোদিন এক্সপায়ার হবে না, ডেট ফেল হবে না। ওখানেই খাচ্ছে, ওখানেই ঘুমাচ্ছে, ওখানেই গোসল, ওখানেই ওযু, ওখানেই নামাজ, সব ওখানে। কবি কি বলছে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ভবে সবই রবে তুমি যাবে চলে। ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এই দেহ এটা একদিন মাটির সঙ্গে মিশে যাবে। আজকে দুনিয়ার উপরে অহংকারী করছেন, ক্ষমতা দেখাচ্ছেন। কত ক্ষমতা দেখলাম। বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার মিসেস কিলার জেনোসাইড গণহত্যা চালিয়েছিল, 2000 ছাত্রকে হত্যা করেছিল শেখ হাসিনা। নাম শোনেন নাই? শুনেছেন না শোনেন নাই? আজকে তাকে ফাঁসির অর্ডার হয়েছে। সেই কোর্ট অর্ডার দিয়েছে যে কোর্টে হাসিনা তার বাংলাদেশি বিরোধী আলেমদেরকে সহ্য করতে পারত না, ফাঁসির রায় দিয়েছিল। ফাঁসিও দিয়েছিল অনেক বড় বড় আলেমদের, সেই কোর্টেই তার রায় হয়েছে। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন কি পারেন না? অবশ্যই তিনি পারেন। তো আমার দেহটা একদিন মাটির সাথে মিশে যাবে, থাকবো না। জুলুমের একদিন অবসান ঘটবে। যারাই স্বৈরাচার হয় তাদেরকে আল্লাহ হাসিনার মতো দেশ থেকে বিদায় করে দেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দেহ তোমার চর মোচর, দেহ তোমার চর মোচর, গলে পচে যাবে মাটির সাথে সবই কিছু মিশে তোমার রবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটির উপরে পড়ে রবে সব রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বাবাজিরা, আল্লাহ ভাইরা, যদি কোনো মুসলমান এখানে থাকেন ক্ষমা করবেন আমাকে। বাপের মরে যাওয়ার পর বোনেদের সম্পত্তি দেননি, মেয়ের সম্পত্তি দেননি, ছোট ভাইয়ের সম্পত্তি দেননি, এতিমের সম্পত্তি দখল করেছেন, অথবা ক্ষমতায় এসে পার্টির লোক পুলিশ দাঁড় করিয়ে রেখে জোর করে জমি নিয়েছেন। আগামীতে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। না নিলেও বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। বিশেষ করে মসজিদ মাদ্রাসা সেক্রেটারি যারা, সাবধানে থাকবেন। মসজিদ মাদ্রাসা চালাতে গিয়ে একটা ছোট 1 টাকার কয়েন যেন আপনার পকেটে না আসে, মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক মসজিদ কমিটির লোক আছে হিসাব দেয় না, আছে না? ইমামের মাইনে বাকি। কেন ইমামের মাইনে বাকি? গরিব এলাকা। তো গরিব এলাকা মসজিদ পাকা করেছেন কেন? টাইলস বসিয়েছেন কেন? ছাদ দিয়েছেন কেন? এসি লাগিয়েছেন কেন? মসজিদে দামি দামি ফার্নিচার কেন? আর ইমামের বেতন বাকি কেন? কথা বুঝে আসছে না কি বললাম? মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা ইনসাফপূর্ণ মানুষ, দিনদার পরেশগার ব্যক্তি যেন থাকে। আমরা মানুষের সম্পত্তি 1 টাকাও যেন জেনে বুঝে অপরের সম্পত্তি দখল না করি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি করি, কিয়ামতের দিন সেটা সমস্ত সব ডকুমেন্টস সিসি ক্যামেরায় আল্লাহ পাক তুলে দেবেন। কোথায় আছে? ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রুন ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররুন ইয়ারা। সূরা জিলজালার শেষ 2টি আয়াতে আমার আল্লাহ বলছে, তুমি যদি ভালো কাজও করো, ভালো আমল করো, সেটা যদি সামান্য পরিমাণ হয়, যেটা খালি চোখে দেখা যায় না,
চশমা লাগিয়ে দেখা যায় না, যেটা দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে, দূরবীন লাগে, জুম করতে হয়, কত সামান্য অনু পরিমাণ ভালো কাজ যদি করো আমি আল্লাহ সবার সামনে তুলে ধরবো। আবার যদি সামান্য অনু পরিমাণ খারাপ কাজ করো, বাজে কাজ করো, আমি আল্লাহ তোমার সামনে সেদিন তুলে ধরবো। আল্লাহ জুলুম থেকে, অবিচার থেকে, পরের সম্পত্তি দখল করা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলি আমিন। বলেন আমিন।